সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে সুস্বাগতম। আমি মোহাম্মদ মৌলা হুসাইন, বিজ্ঞান শিক্ষক। আজকে ষষ্ঠ শ্রেণীর আলোর ঘটনা। আজকের নবম অধ্যায়, বিষয়বস্তু হচ্ছে আলোর ঘটনা। তোমাদের প্রায় প্রশ্নে আছে আলো কি। আলো এক প্রকার শক্তি, অর্থাৎ এভাবে বোঝানো যায় আলো কাজ করতে পারে। যেমন আলোর সাহায্যে আমরা অনেক কাজ করতে পারি, আর যা কাজ করা যায়, কাজ করার সামর্থ্য আছে, তাকে শক্তি। আশা করি তোমরা বুঝতে পারছো যে আলো কি। তোমরা অবাক হবা, আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত বেশি যে 1 সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার বেগে সমুদ্রতে আসতে পারে। তুমি যদি এটা আরো বুঝতে পারো, বা এই আলোর বেগটাকে তুমি যদি সমুদ্রতে ধরতে চাও বা দেখতে চাও, তাহলে তুমি এই পৃথিবীতে 7 বারের বেশি অতিক্রম করতে পারবা। অর্থাৎ আলোর বেগ সবচেয়ে বেশি। যতগুলো বস্তুর বেগ আছে, সবচেয়ে আলোর বস্তু বা আলোর বেগ বেশি। আসলে এই আলো আমাদের প্রথমে চোখে আসে না। কোনো বস্তুর উপর আলো পড়লে আমরা সেই বস্তুটাকে দেখতে পারি। আলোতে সাধারণত 3 ধরনের ঘটনা ঘটে থাকে। আমি যদি এখানে চিত্রটা আঁকাই, তোমরা পরিষ্কার ভাষায় বুঝতে পারবা। আলো সর্বপ্রথম দর্পণে পড়ে। দর্পণটা কি? দর্পণটা হলো কোনো সমস্বচ্ছ বা স্বচ্ছ মাধ্যমকে দর্পণ বলে। তোমরা প্রিভিয়াস ক্লাসে, অর্থাৎ নেক্সট ক্লাসে যদি উঠো, তোমরা বুঝতে পারবা ধীরে ধীরে দর্পণটা কি। আমি শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি। দর্পণটা হচ্ছে কোনো সমসত্ব মাধ্যম। পানিটাও দর্পণ হতে পারে, বা কোনো কিছুর উপর দাঁড়ালে তোমার যে বিম্ব বা ইমেজটা দেখতে পাও, এটা একটা দর্পণ হতে পারে। এটা দর্পণকে এম, মিরর, ইংরেজিতে মিরর মানে দর্পণ। যখন সূর্য থেকে আমাদের আলো রশ্মি বা আলোক রশ্মি, অর্থাৎ উৎস থেকে যখন আলোক রশ্মি কোনো দর্পণে তির্যক ভাবে এসে পড়ে বা তির্যক রশ্মি বেঁধে পড়ে, সেটি হচ্ছে আপতিত রশ্মি। অর্থাৎ বস্তু থেকে, এটা যদি সূর্য হয়, এইখান থেকে আলো আসতেছে, এই রশ্মিটির নাম হচ্ছে আপতিত রশ্মি। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, দেখো, সূর্য থেকে যে আলোটা তির্যক ভাবে একটা দর্পণের উপর আপতিত হচ্ছে, এটা আপতিত রশ্মি। যে বিন্দুতে পড়ে, অর্থাৎ ও বিন্দুতে পড়ছে, পড়ার পরে তোমার এই দিকে, অর্থাৎ প্রতিফলিত হয়ে যাচ্ছে। আলোটা সূর্য থেকে আসার পর কোন বিন্দুতে আপতিত হওয়ার পরে তির্যক ভেবে যে কোণে আসে, সেই কোণে তার বিপরীত দিকে যদি আলো তার দিক গমন করে, ওই রশ্মিকে প্রতিফলিত রশ্মি বলা হয়। এখানে তুমি যদি ওবি ধরো, তাহলে ওবি পথটা হবে প্রতিফলিত রশ্মি। এই আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে এসে মিলিত হয়, ওই বিন্দুকে বলা হয় অভিলম্ব। এখানে আমরা ওএম কে অভিলম্ব বলতে পারি। আলোর ঘটনা বিজ্ঞানী স্নেল বলেন, আলোর ঘটনা থেকে, অনুধাবন থেকে উনি বলেন, আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান। আপাতন কোণ কি? এখানে দেখো, আমি যদি এইটাকে যদি ডি ধরি, তাহলে আমরা দেখতে পারি ডি ও এম সমান এম ও বি। এটা হচ্ছে তোমার আপতিত রশ্মির সাথে যে কোণ তৈরি করে, সেই কোণকে বলা হয় আপাতন কোণ। আর প্রতিফলিত রশ্মির সাথে যে কোণ তৈরি করে, তাকে প্রতিফলিত কোণ বলা হয়। আপাতনকে আই দ্বারা, প্রতিফলন কোণকে আর দ্বারা। এটাকে তুমি যদি আই দ্বারা প্রকাশ করো, আর এটাকে প্রতিফলিত কোণকে যদি আর দ্বারা প্রকাশ করো, তাহলে আই সমান আর। অর্থাৎ আলো যে কোণটা তৈরি করে, আপতিত কোণ বা আপাতন কোণ ও প্রতিফলন কোণ, এরা সর্বদাই সমান। এটা বিজ্ঞানী স্নেল বলেন। শুধু আলো
এই আপতিত প্রতিফলিত এটি হয় না, আলোর শোষণও ঘটে। আলো সম্পূর্ণই যে তোমার একটা দর্পণ দিয়ে প্রতিফলিত করে বা আপতিত করে তা না, একটু শোষণও করে। অর্থাৎ তুমি একটু আলো যদি এদিকে আঁকাও, আলোর শোষণও ঘটে। তাহলে আলোতে দেখতে পাচ্ছ, আলোতে সর্বপ্রথম যে রশ্মিটা আসে সেটা আপতিত রশ্মি। আপতিত রশ্মির পরে অবিনীত মিলিত হওয়ার পরে অভিপথে প্রতিফলিত রশ্মি। আপাতত রশ্মির সাথে যে কোণ তৈরি করে সেটা আপাতন কোণ, এবং প্রতিফলিত রশ্মির সাথে যে কোণ তৈরি করে সেটা হলো প্রতিফলন কোণ। আপাতন কোণকে আই দ্বারা এবং প্রতিফলন কোণকে আর দ্বারা, এবং বিজ্ঞানী স্নেল বলেন যে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ সমান। তোমাদের প্রায় পরীক্ষা আসতে পারে যে আপাতন কোণ কি, প্রতিফলন কোণ কি, অভিলম্ব কি, আলো কি, আলোর উৎস কি, এভাবে আসতে পারে। আলোর বৈশিষ্ট্য আছে। আলোর বৈশিষ্ট্য হলো আলো সহজ সরল পথে চলে। আলোকে তুমি যদি এটা পরীক্ষার সাহায্যে দেখো, কয়েকটা কাগজ পেপার নিবা, এখানে ছিদ্র করবা, এখানে ছিদ্র করবা, এখানে ছিদ্র করবা, এইখান থেকে আলো প্রবেশ করাবা, দেখবা আলো ঠিক সোজা সরল পথে। এটা আলোর বৈশিষ্ট্য। আলোর প্রতিফলন দুই ধরনের হয়, একটা ব্যাপ্ত প্রতিফলন, একটা নিয়মিত প্রতিফলন। এটি দর্পণের উপর ভিত্তি করে। কোন দর্পণ যদি তোমার মানে সমতল না হয়, অর্থাৎ এরকম যদি হয় বাঁকানো, আলোর প্রতিফলনটা এভাবে যাবে, এভাবে এভাবে উল্টো পড়বে, অর্থাৎ একটির সাথে একটি কোনো প্রতিফলন বা আঁকা বাঁকা যাবে। এই ধরনের প্রতিফলনকে বলা হয় ব্যাপ্ত প্রতিফলন। আলোর তলটা যদি বাঁকানো থাকে, আলো যে প্রতিফলন ঘটবে সেই প্রতিফলনটাও আঁকানো বাঁকানো হবে। এই ধরনের প্রতিফলন কোণকে বলা হয় ব্যাপ্ত প্রতিফলন। আলোর তল যদি তোমার সমতল হয়, আলো তীর্যকভাবে যে পথে আপতিত হবে সেই পথে প্রতিফলিত হবে, অর্থাৎ এটা তোমার নিয়মিত প্রতিফলন। যে প্রতিফলনের ফলে আলোক রশ্মিগুলো তীর্যক ভেবে এবড়ে থেবড়ে বা আঁকা বাঁকা যাবে, কোনো নির্দিষ্ট একটা যে প্রতিফলন পাওয়া যায় সেটা পাওয়া যায় না, সেই ধরনের প্রতিফলনকে বলা হয় ব্যাপ্ত প্রতিফলন। আর যে সমতলে আলোটা এসে যতটুকু আপতিত হয় ততটুকু প্রতিফলিত হয়, এই ধরনের প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। তোমরা ম্যাক্সিমাম দেখো কোনো মেলা বা কোনো বই মেলা বা যাই হোক গ্রাম্য মেলায় দেখা যায় সরল পেরিস্কোপটা কি বা পেরিস্কোপ কি। পেরিস্কোপটা হলো কোন সমতল দর্পণকে কাজে লাগিয়ে দূরের জিনিস দেখা বা একটা জিনিসকে স্বচ্ছভাবে দেখার একটা যন্ত্র। তোমরা এটা বাসায় তৈরি করতে পারো। এটা একটা টিউবের মতো, এখানে টিউবের মতো পুরোটা 90 ডিগ্রি কোণে ইউজ করে, তবে এইখানে একটা কাঁচ সমতল দিয়ে 45 ডিগ্রি কোণে আলোকে রিপ্লেস করা হয়। এখানে উৎস যদি দেখে 45 কোণ থেকে এখানে আলো রিপ্লেস করে এই পাশে একটা 45 ডিগ্রি কোণে আলো রিফ্লেক্স করা হয়, এবং আলো রিফ্লেক্স করলে দেখা যায় আলো এইভাবে আপতিত হয়ে প্রতিফলিত হচ্ছে। এই যন্ত্রটির নাম হচ্ছে সরল পেরিস্কোপ। তোমরা এটি 90 ডিগ্রি বাঁকা কোণে বাসায় তৈরি করতে পারো। এটি প্রতিফলিত রশ্মি আর একটি আপতিত রশ্মি ইউজ করে সরল পেরিস্কোপ তৈরি করতে পারো। তাহলে তোমরা বুঝতে পারলা যে আলোটা কি, আলোর কি ধরনের প্রতিফলন হয়, কিভাবে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মির সাথে কোণ তৈরি করে। তোমাদের এই অধ্যায়ের যদি কোনো সমস্যা বা কোনো প্রশ্ন করার ইচ্ছা বা যাই কোনো কমেন্ট থাকে, তোমরা আমি আশা করব পরবর্তী ক্লাসে তোমাদের এই কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করব। আজ আর নয়, আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।